তাড়াতাড়ি সকালবেলা রান্না করবে, হবে না কি হবে? আমি রান্না করে কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, কোশ্চেনটা বললে আর উত্তরটা কে বলবে? আমি কোথায় গিয়েছি? তুমি তো আমাকে বললে যে 3 তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছো, তা কি হবে? তাহলে বলো আমি কোথায় গিয়েছিলাম শুটিং করতে, কি কোনো জায়গায় যা একটা কিছু বলতে হবে নাকি না? আচ্ছা, বড্ড ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে বড্ড, ঘাড় গায়ে জড়িয়ে যাচ্ছে। এগুলো একটু চিনি দিতে পারতে, খাওয়া যেত, অনেকদিন খাওয়া হয়নি। অনেকদিন করে খাইয়ে দেবে। বইয়ের তুমি কাছে তো সবার সেই একই করেছো, না, খারাপটা কি করেছো? সব আশা বইয়ের কাছে চাইলে হবে? বইয়ের কাছে করলে হবে? আমার বেলা বলতে পারো 20 বছর বাম্মা খাইয়ে ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তোমার কেসটা কি হয়েছে? তুমি যা করেছো হুম, বর্ধমানে সীতাভোগ করে দিয়েছে। মাঝে মাঝে সীতাভোগ কেন, মাঝে মাঝে শিরুনি করলেও খেতে হবে। সব খেতে হবে, যা করবো তাই খেতে হবে। তোমাদের বাড়ি জবে থেকে এসছি খেটে খাচ্ছি, তুমি আমার বাড়ি গিয়ে খেটে খাও? বলো। জলের দাম বইয়েছো মনে নেই? হুম, হ্যাঁ, একদম জলের দাম বয়েছে, আবার বলছো জামাই আমি সম্মান নেই। তাহলে পরের মেয়েটাকে নিয়ে গিয়ে যখন খাটাচ্ছে তখন আমার বিবেকে লাগে না? তোমরা তো তার জন্যই এসছো। আমরা তো তার জন্য যাই, তোমরা কার খেতে যাও? ওই জন্যই তো গিয়ে খাই না, এক কাপ চা খেয়ে চলে আসি। থাক না, এখানে এই মিথ্যা কথাটা না বললে হয় না? আমার মতন ছেলে কিছু মেয়ের পাল্লায় পড়লে না, তার জীবনটা হেল হয়ে যাবে। হেল, হেল বোঝো তো? বিশেষ করে তোমার কাছে যদি কেউ সে হেল হয়ে যাবে, হেল বোঝো তো? ওই জন্য তোমাকে বললাম, জীবন হেল করা কাকে বোঝে বুঝবো, বোঝো? কেউ যদি না বোঝে, আমি বলবো একে ভাড়া নিলে নিতে পারো, সপ্তাহে 2 দিন একে ভাড়া নিলেই অস্থির। 2 দিন মানে 4 বেলা পেয়ে গেলে একে বুঝিয়ে যাবে যে জিনিস কি। ধরে না গঙ্গার ঘাটে না বাবুর ঘাটে না রায়পুরে কোথায় ছুঁড়ে ফেলবে ঠিক করতে পারবে না। তা ভালো বলে তাই। ভাবছে ভেবে আর কি করবো, ভেবে আর কিছু করবো না, আমি সত্যি কথাটা বলি একদম পুরো। চিন্তা করছি। হ্যাঁ বলো। ইসলাম, আমার মরার আগের দিন পর্যন্ত এ পিছু ছাড়ে না। তা ওটা তোমার ভালোর জন্য না খারাপের জন্য? খারাপের জন্য। তাই নয় কি? সত্যি কথা বলছো? খারাপের জন্য। বউ চলে গেলে এক্ষুনি যাবে, এক্ষুনি এই চেয়ারা এই ফেসটা পুরো সম্পূর্ণ বদলে যাবে। কি করে বদলাবে? পাগলের দুধ শিশিয়ে কিচ্ছু দুর্দশা আছে। হুম, 2 দিন বাপের বাড়ি গেলে 10 বার বড় ফোন করতে হয়। বড় বড় ইউটিউবার তাদের বউরা চলে যাচ্ছে, তাহলে কি তারা পাগল হয়ে যাচ্ছে? তোমার টাকা পয়সা নেই, তোমাকে তো ভাবতে হবে। তাদের টাকা পয়সা আছে, তারা নয় একটা ছেলে 4টে করবে, তুমি কি করবে? ওরে পাগলা, ওরে পাগলি, তুমি তো বউ গরিব। গেলে বউ আনা যাবে। হ্যাঁ, মা গেলে মা আনা যাবে না, ওইটাই তো তফাৎ। আর মেয়েরা শ্বশুর বাড়ি যত মুখ শোনো শোনো, চেপে থাকো কষ্ট করে মা, কাউকে বলা যাবে না দুঃখের কথা, শ্বশুর বাড়ির গল্প। জামাই এইটুকুনি অপমান হলে তোমার বাপের বাড়ি গেছে, আমার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। আমি কি তোমার বাপের বাড়ি গিয়ে থাকতে যাচ্ছি? যারা বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, তারা বোঝে হ্যাঁ গো চাঁদু। যে শ্বশুর বাড়ি থাকার মর্মটা কি, বুঝলে? হুম, বললাম তো। তাদের মুখ থেকে আর আমার মতো এই এটা আর বের হবে না, কথা বের হবে না, চুপ করতে হবে। বলে, কোথায় আছিস? শ্বশুর বাড়িতে আছিস? হারাম জাদা, তাই না? অনেকে আছে শ্বশুর বাড়ি থেকেও তেরে কথা বলে, কে বলেছে বলে না?
শুধু কি মেয়েদের ছাড় আছে, ছেলেদেরও ছাড় আছে, কে বলেছে? আমি বলছি মেয়েদের যেমন শ্বশুর বাড়িতে বেশি পিওরিটি দেওয়া হয় না, কিন্তু মেয়েরা কি করে জামাইদেরকে কিন্তু পিওরিটিটা দেয়। কেন? শাশুড়িরা দেয়, কেন আমার মেয়েটা থাকে। ছেলের মা জানে মেয়েটা থাকে না, ছেলের মা যদি কি করবে, জামাইকে যতক্ষণ পারবে ততক্ষণ পোঁটা দিয়ে হোঁটা দিয়ে বার করে নেবে, তারপরে ব্যাস। শ্বশুরদের একটাই ভাই, জামাইকে এখানে অল্প যত্ন করবো, সেখানে আর মেয়েকে ঠুসবে, ভয়ে যত্ন করতে হবে না, ভয়ে ইচ্ছে না গো, ইচ্ছা না থাকলেও যত্ন করতে হবে, বললাম তো, বুঝলে? ভয়ে নয়। হুম। মেয়ে থাকলে তবে মেয়ের মর্ম বুঝতে পারতে। মেয়েদের একটাই জানি আজাদি জীবনে, বাপের বাড়ি যে যত গরিব হোক আর যতই যাই হোক, না খেতে পাক যাই পাক, ডাল ভাত খাক, কিন্তু তার বাবার কাছে সে রাজকন্যা। শ্বশুর বাড়ি আসলে ঠিক করে রাজকন্যাটা কি হয় জানো? ফকির কন্যা। বারণ করতে পারতে। এমনিতে সবাই বলে যে বিয়ে করো না, বিয়ে করে তারপর তো পস্তাই বলি না, সেও অন্যজনকে বারণ করে, সেও করে তারপরে বলে না আমি তো সর্বগুণ সম্পূর্ণ, আমি তো বলি না আমার স্বামী খারাপ, ওয়ার্ল্ড বেস্ট, আমি বলেছি বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এ তো নিতে পারছো না, বড্ড বেশি বাড়াবাড়ি। ইনসাল্ট করলে রাগ করো, ভালো বলছি তুমি নিতে পারছো না, এটা একটা খারাপ ব্যাপার না। আই এম প্রাউড যে আমি এত ভালো শুনে দিয়েছি। তুমি কত খুশি হচ্ছ পারো তুই কথাটা শুনে, বলো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, বলো। মুগ্ধ হচ্ছি না, এখানে জলজান্ত অপমান করা হচ্ছে। তুমি আবার অপমান বোঝো? তো অপমান বোঝো, তুমি তো অপমান লোককে করো, তুমি অপমান বোঝো? ওকে ডিসাইড করলে বোঝে যায়, ওকে ভালো তারিফ করছি আর নেবে না, সেটা আমার দোষ? আমার দোষ নয়। কষ্ট হচ্ছে বলতে হবে? কেন তোমাকে কেউ মানা করেছিল? আমি বলেছিলাম যে তুমি ভাত খেও না? তুমি কি আজকে উপোস ছিলে সারাদিন?